নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও নয়নতারা ফুল গাছ নিয়ে। আপনাদের নয়নতারা ফুল গাছের গ্রোথ কি একেবারেই হচ্ছে না, কিংবা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছে ফুল ফুটছে না? এই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের এই সময় অর্থাৎ এপ্রিল মাসে হচ্ছে, তাহলে আজকের ভিডিওটির সাথে আপনাদের থাকতেই হবে। আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু টিপস এবং এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো, যে টিপসগুলো আপনারা ফলো করলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, গাছের পাতা ঘন সবুজ থাকবে এবং যে খাবার গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে অসংখ্য ফুলে ভরে যাবে। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই নয়নতারা ফুল গাছ সদাবাহার ভিনকা নামেও পরিচিত। এই গাছ অতি জনপ্রিয়, বহু বর্ষজীবী এবং কষ্ট সহিষ্ণু গাছ। খুব সহজে কিন্তু এই গাছ মারা যায় না। এর দুটি ভ্যারাইটি আছে, দেশি এবং হাইব্রিড। এই গাছ সারা বছর ফুল দিয়ে যায়। এই গাছের ফুলের কালার বিভিন্ন হয়, যেমন দেশি নয়নতারা ফুলের দুটি কালার হয়, সাদা এবং বেগুনি। হাইব্রিড নয়নতারা ফুলের বিভিন্ন কালার হয়, যেমন লাল, গোলাপি, বেগুনি, সাদা, আরও অনেক কালার। প্রত্যেকটা ডালে যখন অসংখ্য ফুল ফোটে তখন কিন্তু এই নয়নতারা গাছগুলো দেখতে অসাধারণ লাগে। আপনারাও যদি এই রকম গাছ ভরা ফুল পেতে চান, তাহলে প্রথম যে টিপস আপনাদের ফলো করতে হবে জেনে নিন। দেশি নয়নতারা গাছ হলে আপনারা কিন্তু সেই গাছগুলোকে ফুল সানলাইটেই রাখবেন। কোনো রকম শেড এরিয়ায় বা গ্রিন নেটে রাখার কোনো দরকার নেই। যদি হাইব্রিড নয়নতারা বা ভিনকা গাছ হয়, তাহলে কিন্তু দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তা না হলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছ ঝিমিয়ে পড়বে। হাইব্রিড নয়নতারা গাছে 3 থেকে 4 ঘন্টা রোদ পেলেই যথেষ্ট। 2 নাম্বার টিপস, এই সময় আপনারা নার্সারিতে নয়নতারা ফুল গাছের ছোট্ট ছোট্ট গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারেন। তবে দেশি নয়নতারা ফুলের গাছ যেখানে সেখানে বীজ পড়ে প্রচুর চারা তৈরি হয়ে যায়, সেগুলো আপনারা তুলে নিয়ে ছোট ছোট পটে কিংবা ছোট ছোট টবের মধ্যেও প্রতিস্থাপন করতে পারেন। তবে প্রতিস্থাপন করার সময় মাটি আপনারা একটু ঝুরঝুরে তৈরি করে নেবেন। যদিও দেশি নয়নতারা ফুলের গাছ যে কোনো মাটিতেই খুব ভালো হয়, কিন্তু হাইব্রিড নয়নতারা ফুলের গাছ প্রতিস্থাপন করার জন্য আপনাদের ঝুরঝুরে মাটি তৈরি করে নিতে হবে। মাটিতে যদি জল জমে যায়, তাহলে কিন্তু ভিনকা বা সদাবাহার গাছ অর্থাৎ হাইব্রিড গাছ খুব সহজেই ফাঙ্গাস লেগে মারা যায়। গাছ প্রতিস্থাপন করার জন্য দোআঁশ মাটি নেবেন 1 ভাগ, কোকোপিট 1 ভাগ নিতে হবে পুরনো গোবর সার, পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট। তার সাথে 1 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ নিমখোল মিশিয়ে ভালো করে ঝুরঝুরে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে পারেন। গাছ প্রতিস্থাপন করার আগে টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। তা না হলে গাছের গোড়ায় জল জমে গাছের পাতা হলুদ হয়ে যাবে, কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে এবং গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যাবে। 3 নাম্বার টিপস হচ্ছে, নয়নতারা ফুল গাছ আপনারা ঝোপালো করবেন কিভাবে। খুব কম সময়ের মধ্যে যদি আপনারা ঝোপালো করতে চান, তাহলে প্রথম থেকেই পিঞ্চিং করতে হবে। গাছের ডালের মাথাগুলো একটু করে কেটে দিতে হবে। গাছের ডালের মাথাগুলো যদি আপনারা কেটে দিতে পারেন, তাহলে গাছ অনেক বেশি এবং দ্রুত ঝোপালো হবে। এই যে এখানে দেখুন ডাল কাটা হয়েছে, তো সেই কাটা ডালের সাইড দিয়ে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। তো এইভাবে একটা ডাল কাটলে সেই কাটা ডালের সাইড দিয়ে 2 থেকে 3টে ব্রাঞ্চ বের হবে। আবার যখন সেই ডালগুলো একটু লম্বা হবে, তখন সেই ডালের মাথাগুলো একটু করে কেটে দিতে হবে। এইভাবে বারবার পিঞ্চিং করার ফলে গাছ ঝোপালো হবে। 4 নাম্বার টিপস, নয়নতারা গাছের মাটিতে আপনারা এই সময় জল কেমন দেবেন। যদি আপনাদের কাছে দেশি ফুলের গাছ থাকে, তাহলে 2 বেলা জল দিতে পারেন, কোনো রকম অসুবিধে হবে না। গাছের মাটি শুকনো খটখটে রাখা যাবে না, তা না হলে ফুলগুলো ঝরে যাবে। মাটিতে যেন একটা ময়েশ্চার ভাব থাকে, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু হাইব্রিড নয়নতারা গাছের ক্ষেত্রে জলের দিকটা আপনাদের চেক করে দিতে হবে, কেননা জল অতিরিক্ত হয়ে গেলে, অর্থাৎ যতটা পরিমাণ দেওয়া প্রয়োজন তার থেকে যদি বেশি পরিমাণে জল দেওয়া হয়, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এবং খুব তাড়াতাড়ি গাছের মাটিতে এবং গাছে ফাঙ্গাস লেগে মারা যাবে। তাই আপনাদের জলের দিকটা চেক করেই দিতে হবে। যখন দেখবেন টবের মাটির উপরিভাগ শুকিয়ে গেছে, তখন আপনারা জল দেবেন। এখন তো এপ্রিল মাস, তো কালবৈশাখী ঝড়ের সাথে হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টির জল থেকে হাইব্রিড নয়নতারা গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। সেই জল যদি গাছের মধ্যে বা মাটিতে পড়ে যায়, তাহলে কিন্তু সেই গাছ ফাঙ্গাস লেগে মারা যাবে। তাই হাইব্রিড নয়নতারা গাছগুলোকে বৃষ্টির সময় শেডে রাখবেন। 5 নাম্বার টিপস,
নয়নতারা ফুল গাছের মাটিতে আগাছা জন্মাতে দেবেন না। আগাছা থাকলেই সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। তার সাথে সাথে গাছের মধ্যে যদি শুকনো পাতা, শুকনো ডাল কিংবা শুকনো ফুল থাকে তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে। ফুল ফুটে যাওয়ার পর সেই ফুলগুলো যদি আমরা গাছের মধ্যে রেখে দিই তাহলে সেই ফুলগুলো থেকে বীজ তৈরি হতে শুরু করবে। গাছে যদি একবার বীজ তৈরি হতে শুরু করে তাহলে সেই গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে এবং গাছের গ্রোথ থেমে যাবে। তাই ফুলগুলো শুকিয়ে গেলে সেই ফুলগুলো তুলে ফেলে দিতে হবে। এই কাজটা আপনাদের কিন্তু প্রায় প্রত্যেক দিনই করতে হবে। 6 নাম্বার টিপস, নয়নতারা গাছে ফাঙ্গাস এবং পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য নিয়ম করে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এই গাছে জাপ পোকা একটু বেশি হয়, তবে দেশি নয়নতারা গাছের থেকেও হাইব্রিড নয়নতারা গাছে ফাঙ্গাস লাগার চান্স বেশি থাকে এবং পোকামাকড়ের উপদ্রবও বেশি হয়। তাই আপনারা নিয়ম করে মোটামুটি মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। মাসে 2 বার যদি 1 লিটার জলে 5 ml অর্থাৎ 1 চামচ নিম অয়েল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করতে পারেন, তাহলেও কিন্তু পোকামাকড় দূর হয়ে যাবে। নিম অয়েলের পরিবর্তে নিম পাতা ভালো করে জল দিয়ে ফুটিয়ে সেই জল ভালো করে ঠান্ডা করে তাতে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ছেঁকে নিয়ে গাছে যদি আপনারা প্রত্যেক সপ্তাহে 1 বার করে স্প্রে করতে পারেন তাহলে নয়নতারা গাছে কোনো রকম ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ হবে না। এখন জেনে নেওয়া যাক নয়নতারা বা সদাবাহার গাছের মাটিতে এই সময় কি খাবার প্রয়োগ করতে হবে। যে খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ তো সুন্দর হবেই, তার সাথে সাথে গাছে প্রত্যেকটা ডালে অসংখ্য ফুলে ভরে থাকবে। তো সেই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন? খাবার তৈরি করতে লাগবে এই রকম একটা পাত্র, তাতে নিতে হবে 1 থেকে 1.5 লিটারের মতো জল। তার মধ্যে একটা ঘুঁটে ছোট ছোট টুকরো করে এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে 24 ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 থেকে 2 দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন। ঘুঁটের পরিবর্তে 1.5 থেকে 2 মুঠো পুরনো গোবর সার দিতে পারেন। গোবর সারে আছে গাছের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান এবং পুষ্টি। এই গোবর সারে আছে গাছের প্রয়োজনীয় খাবার, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আরও অনেক কিছু। 24 ঘন্টা হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে এবং গোবর সারের মধ্যে থাকা সমস্ত পুষ্টি জলের মধ্যে মিশে সুন্দর একটা সারে পরিণত হবে। এই তরল খাবারের সাথে আর একটা জিনিস যোগ করতে হবে, তা হলো এই যে এনপিকে 10-26-26 বা সুফলা 1 চামচ দিতে হবে। এই সুফলার মধ্যে থাকে 10% নাইট্রোজেন, 26% ফসফরাস এবং 26% পটাশিয়াম। খুব ভালো করে গুলে নিতে হবে যাতে জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন আমরা এই খাবার কিন্তু সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো না। এই খাবারের সাথে 60 থেকে 70% প্লেন জল মিশিয়ে একেবারে পাতলা করে গাছের মাটিতে দিতে হবে। এই তরল খাবার আপনারা কতটা পরিমাণ দিতে পারবেন? এই রকম ছোট ছোট পট হলে 1 কাপ দেবেন। 8 থেকে 10 ইঞ্চি টব হলে 200 থেকে 250 ml পর্যন্ত দেওয়া যাবে। ঘন ঘন এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন না, তবে এই খাবার আপনারা প্রত্যেক সপ্তাহে 1 বার করে দিয়ে যেতে পারবেন। এই তরল খাবার আপনারা নয়নতারা গাছের মাটিতে রৌদ্রের সময় কিন্তু দেবেন না, হয় সকালে দেবেন কিংবা সন্ধ্যের সময় দেবেন। নয়নতারা, ভিনকা বা সদাবাহার গাছে এত সুন্দর রেজাল্ট পেতে কতদিন সময় লাগবে? বন্ধুরা, যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেই টিপসগুলো যদি আপনারা ঠিকভাবে মেনে চলতে পারেন এবং এই খাবার ঠিক মতো তৈরি করে যদি গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন তাহলে 7 থেকে 10 দিনের মধ্যেই আপনারা এত সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।